কিন্তু বাঘ কোনো কথাই শুনল না। তুই তোর ভাইয়ের অবাধ্য হওয়ার আগে তোর কথা মনে ছিল না? আজকে যদি আমি তোমাকে ছেড়ে দেই তাহলে তো তুই আর এইখানে ভুলেও আসবি না। তাই বাঘ তার কোনো কথাই না শুনে এক চাবলে তাকে গিলে ফেলল। এই বলে তারা চলল শিয়াল পণ্ডিতের বাড়ি। পণ্ডিতের কাছে ছানাদেরকে রেখে চলল শিয়াল। বেশ কিছুক্ষণ হয়ে গেল, শিয়াল তার ছানাদেরকে নিতে আসলো না। তাই ছানারা বলা বলি করলো, এ ভাই, মা তো এখনো আসছে না, চলো আমরা একটু ঘুরাঘুরি করে আসি। না না, মা কি বলেছে তুমি শোনো নাই? মা না বলেছে কোথাও না যেতে। আরে মা কি করে বুঝবে আমরা যে ঘুরতে গেছি? চলো আমরা যাব আর আসবো। আরে না না ভাই, আমরা যদি জঙ্গলের ভিতরে যাই তাহলে যদি বড় কোনো প্রাণী আমাদের উপর আক্রমণ করে তখন কি হবে? আরে রাখ তোর পশু, কোনো পশু যদি আমাদের দিকে আক্রমণ করতে আসে আমি এক লাথি মেরে তাকে দূরে সরিয়ে দিব, তারপর সে আর আমাদের দিকে আসতে পারবে না। না না, আমরা এখনো অনেক ছোট, আর যদি বড় কোনো পশু আক্রমণ করে তাহলে আমরা তার হাত থেকে বাঁচতে পারবো না, কারণ আমরা অনেক দুর্বল। তোর যেতে ইচ্ছে করছে না, তুই যাবি না, তুই এখানেই থাক, আমি গিয়ে ঘুরে আসছি। এই কথা বলে সে চলল বনের দিকে। বনের ভিতর ঢুকে দেখলো, ও কি সুন্দর বন, যাই একটু ঘুরে আসি। শিয়াল ছানাটি ঘুরে আসার কথা বলতেই তার সামনে হাজির হলো এক বিশাল বাঘ। হা হা হা, কোথা যাচ্ছিস রে বেটা? এই কথা শুনে ছানাটি ভয় পেয়ে গেল। অনেক দিন পরে হাতের নাগালে কোনো একটা শিকার পেলাম, আজকে অনেক মজা করে খাবো, হা হা হা। আরে না না, তুমি এরকম করো না, আমার ভাই আমার জন্য অপেক্ষা করছে, আমি একটু গিয়ে দেখে আসছি। কিন্তু বাঘ কোনো কথাই শুনল না। তুই তোর ভাইয়ের অবাধ্য হওয়ার আগে তোর কথা মনে ছিল না? আজকে যদি আমি তোমাকে ছেড়ে দেই তাহলে তো তুই আর এইখানে ভুলেও আসবি না। তাই বাঘ তার কোনো কথাই না শুনে এক চাবলে তাকে গিলে ফেলল আর মেরে ফেলল। অন্যদিকে তার মা তাদেরকে খুঁজতে সেখানে আসলো। কি রে, তোর ভাই কই? তোর ভাইকে যে দেখছি না। তখন ছানাটি তার মাকে সব খুলে বলল। তখনই তার মা তাড়াতাড়ি করে জঙ্গলের দিকে যেতে লাগলো। আর গিয়ে সে দেখে তার ছানাকে একটা বড় কোনো প্রাণী মেরে ফেলেছে। ছানারা, আমি তোমাদেরকে বারণ করেছিলাম জঙ্গলের দিকে না আসতে, এখন তোমার ভাই আর কখনো ফিরে আসবে না। এই কথা বলে তারা সেখানে কাঁদতে লাগলো। আর কিছুক্ষণের মধ্যে দেখলো সন্ধ্যা হয়ে আসছে, তাই তারা বাড়ির দিকে চলে যেতে লাগলো। সজীব অ্যানিমেশন সাবস্ক্রাইব। বন্ধুরা, এরকম নিত্য নতুন কার্টুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল বাটনটি অল করে দাও। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।